নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, জোর করে চাপানো খোরপোশ এখন থেকে আর দিতে হবে না। সেই ট্রিকটি কিন্তু আপনাদের শিখিয়ে দেব কিভাবে খোরপোশ থেকে আপনারা বাঁচতে পারবেন এবং ইন্টারিম মেইনটেনেন্সে যে খোরপোশটা অর্ডার হয়, ইন্টারিম মেইনটেনেন্স যেটা অর্ডার হয়, সেই ইন্টারিম মেইনটেনেন্সের ক্ষেত্রে কিভাবে আপনারা ইন্টারিম মেইনটেনেন্স হওয়াটাকে বন্ধ করতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও কিন্তু সঙ্গে থাকবেন। আর এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এরকম আইনি আলোচনা আপনাদের কাছে আমরা প্রতিদিন নিয়ে আসছি এবং আমাদেরকে আরো বেশি মোটিভেট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। শুরু করছি আজকের মূল আলোচনা। ধরো আমরা জানি যে ইন্টারিম মেইনটেনেন্স কিন্তু কোনোভাবে আটকানো যায় না, কারণ ইন্টারিম মেইনটেনেন্সের ক্ষেত্রে কোনো কিছু না শুনেই কিন্তু কোর্ট ইন্টারিম মেইনটেনেন্স কিন্তু অর্ডার করে দেয়। কিন্তু সে ক্ষেত্রেও কিন্তু একটা জায়গা আছে, সেই জায়গাটা আজকে আপনাদের বলে দেবো যে কিভাবে আপনারা ইন্টারিম মেইনটেনেন্স কিন্তু আটকাতে পারবেন। বন্ধুরা, যখন মেইনটেনেন্স ফাইল হয় তখন মেইনটেনেন্স ফাইল হওয়ার পরে কিন্তু দুই পক্ষকেই কিন্তু এফিডেভিট অফ অ্যাসেট দিতে হয়। এফিডেভিট অফ অ্যাসেট দেওয়ার সময় এফিডেভিট অফ অ্যাসেটের কিন্তু টাইপ করা কপি পাওয়া যায়, সেই কপিটাতে ফিল আপ করে কিন্তু দিয়ে দেওয়া যায়। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই কপিটা ফিল আপ করে জমা না দিয়ে এই এফিডেভিট অফ অ্যাসেটের মধ্যে আপনি আপনার যে কথাগুলো সেই কথাগুলোকে সুন্দরভাবে কিন্তু পুট করতে পারেন। আপনার স্ত্রী ইনকাম করে কিনা সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আপনি লিখতে পারেন এবং কি করে সেটা সেখানে আপনি লিখতে পারেন এক কথার মধ্যে, এবং আপনার ইনকাম কি আছে, আপনার লায়াবিলিটি কি আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনি লিখতে পারেন দু এক কথার মধ্যে। এখানে কিন্তু এই যে এফিডেভিট অফ লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটের যে এফিডেভিটটা হয় সেই এফিডেভিটটাতে কিন্তু আপনি বেশি কথা লিখতে পারবেন না, কিন্তু সুন্দর করে দু এক কথার মধ্যে আপনার যে ইনফরমেশনগুলো, অর্থাৎ আপনার স্ত্রী কোথাও চাকরি করে কিনা, এখনো সেই জিনিসটা কন্টিনিউ করছে কিনা, এই যে জিনিসগুলো, কিংবা সে নিজের থেকে নিজের ইচ্ছা করে নিজেই চলে গেছে কিনা, তার যে যাওয়ার কোনো কারণ আছে কিনা, কোনো কারণ ছাড়াই সে বাড়ি ছেড়ে চলে গেছে কিনা, এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু আপনি বসাতে পারেন এবং এর থেকে কিন্তু আপনার ইন্টারিম মেইনটেনেন্স কিন্তু বন্ধ হয়ে যেতে। পয়েন্টগুলো যদি আপনি দেখাতে পারেন যে আপনার ওয়াইফ আগের থেকে কাজ করতো এবং এখন সেটা কন্টিনিউ করছে এবং আপনার স্ত্রী নিজের থেকে বাড়ি ছেড়ে চলে গেছে, আপনি কোনোভাবে তার জন্য দায়ী নন, এবং আপনার স্ত্রীর অন্য কোনো জায়গায় অ্যাফেয়ার আছে, এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনি একটা একটা করে দিতে পারেন এক লাইন করে, কিংবা আপনার যে লায়াবিলিটিগুলো আছে সেটা কি, আপনার হাউস লোন চলছে কিনা, আপনার অন্য কোনো লোন চলছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি সুন্দরভাবে এক লাইনে এক কথায় সুন্দরভাবে একটা লিখতে পারেন। এবং আমি অবশ্যই সাজেস্ট করব যে এই যে এফিডেভিটটা সেটা অবশ্যই টাইপ করা যে ফরম্যাট পাওয়া যায় সেই ফরম্যাটের উপরে না করে নিজে থেকে বানিয়ে সুন্দর করে, অর্থাৎ আপনি তো বানাতে পারবেন না, তো আপনার অ্যাডভোকেট যিনি আছেন তাকে বলবেন যে তিনি যেন সুন্দর করে সাজিয়ে বানিয়ে ফরম্যাটটা বানিয়ে আপনার যে কথাগুলো এক কথায় সুন্দরভাবে তার মধ্যে পুট করে সেই এফিডেভিটটি রেডি করে। এবং এই এফিডেভিটটি যদি সুন্দরভাবে কম্প্যাক্ট ভাবে রেডি করা যায় তাহলে আমি জোর গলায় বলছি যে ইন্টারিম মেইনটেনেন্স কিন্তু হবে না, ইন্টারিম মেইনটেনেন্স অর্ডার হবে না। ইন্টারিম মেইনটেনেন্সে এই দুটো জিনিসই কিন্তু দেখা হয়। ইন্টারিম মেইনটেনেন্সে কিন্তু এই এফিডেভিট অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ এর এফিডেভিটটাই কিন্তু জোর দেওয়া হয় এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু অর্ডার হয়। তো এই জায়গাতে যদি আপনি আপনার বক্তব্যগুলো সঠিকভাবে সুন্দরভাবে ছোট্ট করে দিয়ে দেন তাহলে এর উপরেই বিচার হবে এবং এর উপরে বিচার হয়ে কিন্তু আপনার যে ইন্টারিম মেইনটেনেন্সটা সেটা কিন্তু অর্ডার হবে না। তো ইন্টারিম মেইনটেনেন্স থেকে ইন্টারিম মেইনটেনেন্সের অর্ডার হওয়া থেকে বাঁচার যে রাস্তা সেটা কিন্তু বলে দিলাম।
এবং আশা করি এই ট্রিকটি আপনারা যাদের মামলা চলছে এবং যারা এই এফিডেভিট যাদের পরের ডেটে হয়তো এফিডেভিটটা দিতে হবে তারা কিন্তু অবশ্যই এই ট্রিকটা আপনাদের মামলাতে পুট করবেন, আপনারা কিন্তু ইউজ করবেন, তারপরে দেখবেন রেজাল্ট। আমি ভরসা দিচ্ছি আপনাদেরকে যে ইন্টারিম মেনটেনেন্স হবে না, হলেও খুব কম হবে যদি আপনি এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির এফিডেভিটটি ঠিকঠাকভাবে দিতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের কাজে লাগবে, আশা করছি আপনার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।